প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মৌলভীবাজার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। I am Mr. MD Imdadul Haq, Instructor of Computer, TTC of Maulibajar, under Bureau of Manpower, Employment and Training. কম্পিউটার, হোয়াট ইজ কম্পিউটার? আমাদের কম্পিউটার শব্দটার সাথে অনেকে আমরা পরিচিত। তো কম্পিউটার শব্দটা কি, এর অর্থ কি, এর কাজ কি, এটা আমাদের জানা দরকার, এর সংজ্ঞাটা জানা দরকার। তাহলে আমরা এখন জানবো যে কম্পিউটার কি। গ্রিক শব্দ কম্পিউট থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি। কম্পিউট অর্থ হলো গণনাগার এবং কম্পিউটার অর্থ হলো গণনাগারী। কম্পিউটার একটি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস যা মানুষের দেওয়া যুক্তিসঙ্গত তথ্য ও নির্দেশের ভিত্তিতে অতি দ্রুত এবং নির্ভুল ফলাফল প্রদান করে। সেই যন্ত্রটার নাম হলো কম্পিউটার, সেটাকে কম্পিউটার বলে। আবার যদি আরেকটু বর্ণনামূলকভাবে বলি যে কম্পিউটারের ফুল মিনিং কি। কম্পিউটারের ফুল মিনিং হলো কমন, সিতে কমন, ওতে অপারেটিং এন দ্য মেশিন। কমন অপারেটিং মেশিন, সিতে পার্টিকুলার, ইউতে ইউজড, পার্টিকুলার ইউজড, নেক্সট টিতে ট্রেড, ই ফর এডুকেশন, আর ফর রিসার্চ। অর্থাৎ তাহলে আমরা যদি এটা সত্যি করতে দাঁড়াই যে কমন অপারেটিং মেশিন, পার্টিকুলার ইউজড ফর ট্রেড, এডুকেশন অ্যান্ড রিসার্চ। তাহলে যদি আমরা বাংলা সহজীকরণ করি তাহলে মূলত কম্পিউটারটা হলো একটা কমন অপারেটিং মেশিন, সাধারণ পরিচালনার যন্ত্র, যেটাকে বলা হয় পার্টিকুলার ইউজ, বিশেষভাবে ব্যবহৃত হয়। ট্রেড মানে ব্যবসা, এডুকেশন মানে শিক্ষা, রিসার্চ মানে গবেষণা। আমরা পৃথিবীর যে দিকেই তাকাই না কেন এই তিনটা কাজের ভিতরে কম্পিউটারের কাজটা আমরা খুঁজে পাবো। যে কোনো কাজ, যে কোনো বিজনেস হতে পারে, শিক্ষা হতে পারে, গবেষণা হতে পারে, এই তিনটা কাজের সাথে পৃথিবীর সকল মানুষ জড়িত থাকে। তাহলে কম্পিউটারের শাব্দিক অর্থ পাওয়া গেল এবং এর পূর্ণ মিনিং পাওয়া গেল। এখন আমরা আসবো যে ক্লাসিফাই কম্পিউটার, মানে কম্পিউটার প্রকারভেদ। আকার, আয়তন, আকৃতি, ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। তার মধ্যে আছে সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার বা পার্সোনাল কম্পিউটার। সুপার কম্পিউটার হলো সবচেয়ে পৃথিবীর বড় কম্পিউটার, যেটা আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের নেই। ভারতের সুপার কম্পিউটার আছে, চায়নাতে আছে, জাপানে আছে, পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলোতে, উন্নত প্রযুক্তি দেওয়া রাষ্ট্রগুলোতে সুপার কম্পিউটার আছে। তারপর 2 নম্বরে আছে মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটারটা মূলত ব্যাংকের কাজে, ব্যাংকিং সেবা সেক্টরে, ব্যবসা সেক্টরে ব্যবহার করা হয়। মিনি কম্পিউটার মূলত ব্যাংকিং সেক্টরে স্বল্প পরিসরে ব্যবহার করা হয়। মাইক্রো কম্পিউটার মূলত বলতে আমরা বুঝি ডেস্কটপ কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার, এগুলোকে আমরা মূলত মাইক্রো কম্পিউটার বলতে ছোট কম্পিউটারকে বোঝানো হয়। আমরা এখন জানবো হোয়াট ইজ মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার হচ্ছে মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি কম্পিউটার। সাধারণত একজন লোক কম্পিউটার ব্যবহার করতে পারে বলে একে পার্সোনাল কম্পিউটার বা পিসি বলে। মানুষের ব্যবহারের সুবিধাদি বিবেচনা করে একে বিভিন্ন ভাগে ভাগ করা হয়: ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, পামটপ কম্পিউটার, নোটবুক কম্পিউটার, পকেট কম্পিউটার। ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ কম্পিউটার। কম্পিউটারের গুরুত্বপূর্ণ কি, কম্পিউটার কেন গুরুত্বপূর্ণ তার বর্ণনা এখানে উল্লেখ করা হয়েছে। আমাদের সমস্ত দৈনন্দিন জীবন ক্রিয়াকলাপ, যেমন অনলাইন সেবা এবং পণ্যর উপর ভিত্তি করে কম্পিউটার আমাদের জীবন পরিবর্তন করেছে এবং দৈনন্দিন জীবনে কম্পিউটার ব্যবহার করার জন্য এটি একটি প্রয়োজনীয়তা। যেমন ইমেইল, অনলাইন গবেষণা, কেনাকাটা, ব্যাংকিং, খবর, আবহাওয়া, ক্রিয়া, ইউটিউব ভিডিও, সিনেমা দেখছেন, ছোট ব্যবসা, ওয়েবসাইট বাজার, ইলেকট্রনিক নথি, রেকর্ড ব্যাকআপ, সংগৃহীত সঙ্গীত, অডিও রেকর্ডিং, আর্থিক সফটওয়্যার, দ্রুত স্কাইপ ফোন কল, অনলাইন বিক্রয়, নিরাপত্তা, ভিডিও সংরক্ষণ, সামাজিক মিডিয়া, এগুলা সবই কম্পিউটার সুবিধা দিয়েছে। সুতরাং এই প্রত্যেকটার সুবিধা কম্পিউটার এর মাধ্যমে নেওয়া হচ্ছে, সেই জন্য কম্পিউটার অনেক গুরুত্বপূর্ণ। কম্পিউটার জানাটা, কম্পিউটারের ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ।
হোয়াট ইজ কম্পিউটার সিস্টেম? কম্পিউটারের সিস্টেমটা কী, অথবা কম্পিউটার পদ্ধতিটা কী? কম্পিউটার সিস্টেম বলতে কম্পিউটার পদ্ধতিকে বোঝানো যায়, কোন পদ্ধতিতে কম্পিউটার কাজ করে। কম্পিউটার সাহায্যে কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের উদ্দেশ্যে কম্পিউটার ডিভাইসসমূহের সুষ্ঠু ব্যবস্থাপনাকে কম্পিউটার সিস্টেম বলে। কম্পিউটার সিস্টেমের প্রধান যন্ত্রাংশ 3 ভাগে ভাগ করা হয়। নেম দ্য মেন পার্টস অফ কম্পিউটার। ইনপুট ডিভাইস, যেসব যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তথ্য, উপাত্ত, প্রোগ্রাম, নির্দেশ ইত্যাদি গ্রহণ করে সেগুলোকে ইনপুট ডিভাইস বলে। যেমন কিবোর্ড, মাউস, জয়স্টিক, ওএমআর, ওসিআর, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, মাইক্রোফোন, টাচ স্ক্রিন, মডেম ইত্যাদি। এখানে ওএমআর বলতে অপটিক্যাল মার্ক রিডার, ওসিআর বলতে অপটিক্যাল ক্যারেক্টার রিডার, যেখানে আমাদের নোটভিত্তিক যে খাতা থাকে সেগুলো ওএমআর মেশিন দিয়ে দেখা হয়, অপটিক্যাল মার্ক রিডার যেটা বলা হয়। আর ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিডার। এখানে আছে ডিজিটাল ক্যামেরা, মাইক্রোফোন, টাচ স্ক্রিন, মডেম ইত্যাদি। টাচ স্ক্রিন, আমরা যে মোবাইল এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি সবগুলো ফোনই টাচ স্ক্রিন। তার মধ্যে আছে সিস্টেম ইউনিট। সিস্টেম ইউনিটে হলো কম্পিউটারের মূল ইউনিট, যার মধ্যে কম্পিউটারের সকল গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলো থাকে, যেমন মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, রম, হার্ড ডিস্ক, ড্রাইভ, সিডি ড্রাইভ, সাউন্ড কার্ড, পিসিআই স্লট, ইউএসবি পোর্ট, এজিপি স্লট, মাউস, কিবোর্ড, চিপসেট, মিডিয়া ডিভাইস। এগুলা কাজ সিপিইউর মধ্যে আমরা সব যখন প্র্যাকটিক্যাল দেখাবো তখন এগুলা সব 1 বাই 1 সবাইকে ফুল ডিভাইসগুলো হাতে দিয়ে প্রত্যেকটার নাম সহ কাজ বর্ণনা করা হবে। আউটপুট ডিভাইস, কম্পিউটারের তথ্য ও উপাত্ত প্রক্রিয়াকরণের পর যেসব যন্ত্রের মাধ্যমে ফলাফল উপস্থাপন করে সেগুলিকে আউটপুট ডিভাইস বলে। যেমন মনিটর, প্রিন্টার, প্লোটার, স্পিকার, হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ ইত্যাদি। এগুলোর আমরা প্রত্যেকটার কাজ কম্পিউটার যখন রানিং করি, প্রিন্ট যখন দেই, স্পিকার, কম্পিউটার যখন কোনো গান শুনি, যখন সিডি দিয়ে কোনো ডাটা রিড অথবা রাইট করি, পেন ড্রাইভ দিয়ে কোনো ডাটা বহন করি, তখন এই ডিভাইসগুলো আমরা ব্যবহার করে থাকি কম্পিউটারে। মেমোরি, হোয়াট ইজ মেমোরি? মেমোরি বলতে কি বুঝি আমরা? শাব্দিক অর্থে মেমোরি বলতে আমরা স্মৃতিশক্তিকে বুঝি, যেখানে তথ্য ধরে রাখা হয় অথবা তথ্য মনে রাখা হয়। কম্পিউটারে মূলত স্মৃতি ধরে রাখা বলতে তথ্য ধারণ ক্ষমতা বোঝায়, তথ্য স্টোর করাকে বোঝায়। মেমোরি মূলত 2 ধরনের, একটা প্রাইমারি মেমোরি, একটা সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে আছে যেমন র্যাম এবং রম। তাহলে র্যামটা কি, রমটা কি? র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটাকে বলা কম্পিউটার ব্যবহারকারীর সময় তথ্য উপাত্ত প্রোগ্রাম নিয়ে কাজ করার জন্য যে ডিভাইসটা ব্যবহার করে হয় তাকে র্যাম বলা হয়। বিদ্যুৎ চলে গেলে র্যামের তথ্য মুছে যায়, সেজন্য র্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয়। তাহলে রম কি? রম হলো রিড অনলি মেমোরি। কম্পিউটার চলাকালীন সময় বিভিন্ন যন্ত্রাংশের সাথে সংযোগ স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও তথ্য যে ডিভাইসে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে সেটাকে রম বলা হয়। তাহলে মূলত প্রাইমারি মেমোরিকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো র্যাম আর একটা হলো রম। একটা হলো ভোলাটাইল আর রমটা হলো নন ভোলাটাইল মেমোরি। এখানে আরেকটু উল্লেখ থাকে যে সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি বলতে কি বোঝায়? সেকেন্ডারি মেমোরি মূলত হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, পেন ড্রাইভ, সিডি ড্রাইভ, মানে সিডিতে যে ডাটাগুলো থাকে সেটাকে সেকেন্ডারি মেমোরি হিসেবে উল্লেখ করা যেতে পারে। মূলত হার্ড ডিস্কটাকেই সেকেন্ডারি মেমোরি হিসেবে বেশি আখ্যায়িত করা হয়, যেখানে হিউজ পরিমাণ ডাটা ধারণ করে। 1 GB, 2 GB, 1 GB থেকে 32 GB থেকে শুরু করে 2 টেরা পর্যন্ত হার্ড ডিস্ক বাজারে পাওয়া যায়। মেমোরির হিসাবটা যেরকম আমরা বলতে পারি যে জিবি এবং এমবি কীভাবে আসে, এমবি হিসাবটা কীভাবে হয় সেটা আমরা এখানে উল্লেখ করে রাখতে পারি। যেমন 1024 জিবিতে 1 টেরাবাইট, আবার 1024 এমবিতে 1 গিগাবাইট। এরকমভাবে মেমোরি ক্যালকুলেশন করা হয়। মেমোরি ক্যালকুলেশনের জন্য মূলত এই ফরম্যাটটা ব্যবহার করা হয়। যেমন 0 আর 1 যেমন 2টা বিট মিলে এটাকে মূলত 4 বিটে 1 নিবল হয়,
4 বিটে যেরকম 1 নিবল হয়, 8 বিটে 1 বাইট হয়, 1024 বাইটে 1 কিলোবাইট হয়, 1024 কিলোবাইটে 1 মেগাবাইট হয়, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট হয়, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট হয়। তাহলে আমরা এখানে মেমোরি হিসাবটা পেলাম। এইভাবে মেমোরি সংজ্ঞা এবং মেমোরি যে কীভাবে কাজ করে সেটা আমরা জানলাম। তারপরে আমাদের আছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারকে আপনার কথা বা নির্দেশ বোঝানোর জন্য যেসব ভাষা ব্যবহার করা হয় তাকে কম্পিউটারের ভাষা বলে। আমরা আমাদের মায়ের ভাষা যেমন বাংলা ভাষায় যেরকম কথা বলি, কম্পিউটারের একটা নিজস্ব ভাষা আছে কম্পিউটার, সেজন্য সেটাকে বলা হয় কম্পিউটারকে আমরা আমাদের কথা বা নির্দেশ বোঝানোর জন্য যেসব ভাষা ব্যবহার করা সেগুলোই হলো কম্পিউটারের ভাষা। তাহলে শুধু ল্যাঙ্গুয়েজটা কি, শুধু ভাষা কি, শুধু ভাষা কাকে বলে? ভাষা বলতে মূলত মনের ভাব প্রকাশ করা একটা বাহন বা মাধ্যম। ইশারা ইঙ্গিতে ভাব ও ভঙ্গিতে মনের ভাব প্রকাশ করাকে যেমন আমরা ব্যাকরণে পড়েছি, এটাকে ভাষা বলে। ভাষা হলো ভাব প্রকাশের মাধ্যম। এখানে কম্পিউটারের যেরকম মানুষের যেরকম কথা বলার জন্য একটা ভাষার প্রয়োজন হয়, সেটা ইশারা হোক, ইঙ্গিতে হোক অথবা কথোপকথনের মাধ্যমে হোক, ঠিক কম্পিউটারের এরকম একটি ভাষা ব্যবহার করা হয়। সেজন্য আগে আমাদের জানতে হয় যে ভাষাটা কি। ভাষা মূলত আমরা যে মাধ্যমে আমরা পরস্পরের সাথে যোগ সাধন করি, কথোপকথন করি অথবা ভাব বিনিময় করি, সেটা মূলত ভাষা। আর সেইখান থেকে এসছে কম্পিউটার, পরে আসছে আমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার ল্যাঙ্গুয়েজের অর্থই হলো কম্পিউটার কোন ভাষা দিয়ে কথা বলে। আমরা জানি কম্পিউটারের প্রধান ভাষা হলো 0 আর 1, 0 এবং 1, যেটাকে বলা হয় বাইনারি ডিজিট। 0 এবং 1 এই দুইটা ডিজিট দিয়ে মূলত বিট শব্দ গঠিত হয়েছে। যেমন বাইনারি শব্দের বাই, ডিজিট শব্দের টি, এই দুইটা দিয়ে বিট শব্দটি গঠিত হয়েছে, যেখানে মূলত কম্পিউটার যত পৃথিবীতে যত ভাব বিনিময় হয় অথবা যত ধরনের ভাষার আদান প্রদান হয় অথবা যত তথ্য আদান প্রদান হয়, কম্পিউটার শুধু 0 এবং 1-এর মাধ্যমে কাজ করে থাকে। সেটাই জন্যই আমরা কম্পিউটারের মূলত ভাব বিনিময়ের বিষয় হিসাবে বাইনারি ডিজিট 0 এবং 1-কেই বুঝে থাকি, মূলত সাধারণভাবে বোঝার জন্য। তার মধ্যে আছে আবার স্টেট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লো লেভেল ল্যাঙ্গুয়েজ। উচ্চ স্তরের ভাষা কি, আর এটা হলো নিম্ন স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষায় মেশিন ও অ্যাসেম্বলি ভাষা এক ধরনের কম্পিউটারের জন্য রচিত প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটার ব্যবহার করা যায় না। তাছাড়া নিম্ন স্তরের ভাষায় মেশিন ও অ্যাসেম্বলি ভাষা প্রোগ্রাম লেখা কষ্টকর ও সময় সাপেক্ষ। ডিফাইন মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ কি? মেশিন ভাষা কম্পিউটারের নিজস্ব ভাষা, এটি কম্পিউটারের মৌলিক ভাষা। মেশিন ভাষায় শুধু 0 থেকে 1 ব্যবহার করা হয় বলে এই ভাষায় দেওয়া যে কোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে। যেটা আমি ইতিপূর্বে বলেছি যে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ বলতে আমরা 0 এবং 1-কে বুঝি। কম্পিউটার মূলত মেশিনের ভাষাকে বুঝে থাকে। মেশিনের ভাষা দিয়ে কম্পিউটার তার কার্যপ্রণালী করে থাকে। বর্ণনা দরকার, সেটা হলো ভাষার নাম্বারিং সিস্টেমের আর কয়েকটা বর্ণনা দরকার। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি মূলত 0 এবং 1-কে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি বেস হলো 2, 0 এবং 1, এই দুইটা সংখ্যা নিয়ে বাইনারি সংখ্যা পদ্ধতি কাজ করে, যেটা আমরা পূর্বে বলেছি, যেটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা মূলত কম্পিউটার এই ভাষা ব্যবহার করেই তার আউটপুট প্রদান করে থাকে। তারপরে আছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ককে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এর বেজ হইল 10। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বেজ হইল 16। 0 থেকে 9 এ থেকে F পর্যন্ত টোটাল 16টি সংখ্যা নিয়ে কাজ করে। অক্টাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 এই 8টি অঙ্ক নিয়ে মূলত অক্টাল সংখ্যা পদ্ধতি কাজ করে। অক্টালের বেজ হলো 8, যেমন হেক্টার বেজ আমরা বলেছিলাম 16।
তারপর আমাদের আসছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমটা কী? অপারেটিং সিস্টেমটা মূলত আমরা কম্পিউটার যখন রান করি তখন এক ধরনের সফটওয়্যার চালু হয়। একটা কম্পিউটার যখন আইডল থাকে তখন সেই কম্পিউটার তার ভিতরে প্রাণ আছে কি না সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু যখনই আমরা কোনো কম্পিউটার পাওয়ার দিই, যখন যে সফটওয়্যারের মাধ্যমে পরিপূর্ণভাবে কম্পিউটারটা রান হয় এবং আমরা আমাদের সবই কাজগুলো করতে পারি, তখন যে সফটওয়্যারটার মাধ্যমে মূলত কম্পিউটারটা আমার পরিপূর্ণভাবে চালু হলো এবং আমি আমার সকল ধরনের কাজ এই চালু হওয়ার পরে করতে পারতেছি, এই যে পরিচালনা পদ্ধতি, এই পরিচালনা পদ্ধতিটার নামই হলো অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম শব্দে আমরা অনেকেই পরিচিত। অপারেট মানে চালনা করা, সিস্টেম মানে পদ্ধতি। তাহলে বোঝা যায় যে চালনার পদ্ধতি। কী চালনার পদ্ধতি? আমরা এখানে বলতে পারি কম্পিউটার পরিচালনার পদ্ধতি। কম্পিউটার পরিচালনার জন্য একটা সফটওয়্যার প্রয়োজন হয়, সেই সফটওয়্যারটার মাধ্যমে কম্পিউটারটাকে পরিচালিত করা হয়। তাহলে আমরা কি সফটওয়্যার দিয়ে, কি অপারেটিং সিস্টেম দিয়ে মূলত আমরা কম্পিউটারটাকে রান করতে পারি অথবা আমাদের ব্যবহারকারীদের উপযোগ্য করে তুলতে পারি। তার মধ্যে আছে অপারেটিং সিস্টেম, তার মধ্যে আছে যেমন উইন্ডোজ এক ধরনের অপারেটিং সিস্টেম, সেটাকে বলা হয় চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম দিয়ে মূলত মাউসের মাধ্যমে ক্লিক দিয়ে এক পেজ থেকে আরেক পেজে যেতে পারতেছি। উইন্ডোজ একটি সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ে। সফটওয়্যারের যেরকম প্রকারভেদ আছে আমরা সামনে সেগুলো বলবো, বাট এখানে অপারেটিং সিস্টেম বলতে আমরা যেটা বুঝলাম তাহলে কম্পিউটার পরিচালনার পদ্ধতি বোঝানো হচ্ছে। যেমন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোর মধ্যে কাজের সমন্বয় সাধন করে সমগ্র কর্ম পরিকল্পনা প্রয়োজনীয় ব্যবহৃত প্রোগ্রাম বা সফটওয়্যার। অপারেটিং সিস্টেমকে সিস্টেম সফটওয়্যার বলা হয়। তাহলে আমরা বুঝতেই পারছি অপারেটিং সিস্টেমটা এক ধরনের সফটওয়্যার, যেটাকে সিস্টেম সফটওয়্যার বলা হয়। সিস্টেম সফটওয়্যার বলতে এখানে আমরা এটাও বুঝতে পারতেছি যে সিস্টেমে কম্পিউটারটা রান হবে। তাহলে কি অপারেটিং সিস্টেম আছে তাহলে আমরা একটু দেখে নেই। উইন্ডোজ 98, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 2000, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ ভিস্টা। আরও কিছু অপারেটিং সিস্টেম রয়েছে, যেমন কমান্ড ভিত্তিক অপারেটিং সিস্টেম আছে লিনাক্স, ইউনিক্স, ম্যাক। এগুলো সাধারণত কমান্ড ভিত্তিক অপারেটিং সিস্টেম। What is DOS? ডিস্ক অপারেটিং সিস্টেম। হোয়াট ইজ DOS? ডিস্ক অপারেটিং সিস্টেম যেটাকে বলা হয়। হোয়াট ইজ ডকুমেন্ট অ্যান্ড উইন্ডোজ? DOS অপারেটিং সিস্টেম কোনটি? মাইক্রোসফট কোম্পানি যখন বাজারে চিত্রভিত্তিক উইন্ডোজ আনার পূর্বে এক ধরনের উইন্ডোজ চালু করেছিল, যেটাকে বলা হয় ডস অপারেটিং সিস্টেম, ডিস্ক অপারেটিং সিস্টেম যেটা বলা হয়। সিডি-রমের মধ্যে ডিস্ক এন্ট্রি করে কমান্ডের মাধ্যমে যে কোনো কাজ তখন অর্ডার দিয়ে করতে হতো, সেই জন্যে ডিস্ক ব্যতীত সেই অপারেটিং সিস্টেম চালনা করা যেত না। সেই ডিস্ক সিডি-রমে প্রবেশ করানোর পরে ডিস্ক এন্ট্রি থাকা অবস্থায়, ডিস্ক ঢুকানো অবস্থায় কমান্ড দিলে সেই কমান্ডের পরিপ্রেক্ষিতে কম্পিউটার কাজ করত। মাইক্রোসফট কোম্পানি শুরুর দিকে এই অপারেটিং সিস্টেম দিয়ে তাদের যাত্রা শুরু করে। যেমন মধ্যে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ উইন্ডোজ এবং হোয়াট ইজ ডকুমেন্ট। ডকুমেন্ট কোনটি, উইন্ডোজ কোনটি? তাহলে আমাদের দৈনন্দিন লেখালেখি, হিসাব, টাইপিং এর মাধ্যমে শব্দ সংগঠিত করে লিপি তৈরি প্রয়োজন অনুযায়ী সম্পাদনা, মেমোরিতে কপি করা, সংরক্ষণ করা, প্রিন্ট করা ইত্যাদি সংযোগ পরিকারকে ডকুমেন্ট বলে। উইন্ডোজ একটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম, যেটা আমি ইতিপূর্বে বলেছি। তারপর আছে ডিস্টিংগুইশ বিটুইন উইন্ডোজ অ্যান্ড ডস। ডিস্টিংগুইশ বিটুইন উইন্ডোজ অ্যান্ড ডস। উইন্ডোজ এবং ডসের মধ্যে পার্থক্য। ডস হলো কমান্ড ভিত্তিক অপারেটিং সিস্টেম, আর উইন্ডোজ হলো চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। হাউ টু স্টার্ট অ্যান্ড শাট ডাউন এ কম্পিউটার। একটা কম্পিউটার কীভাবে চালু এবং বন্ধ করতে হয়। স্টার্টে ক্লিক করে শাটডাউন নামক লেখাতে ক্লিক করতে হবে, তাহলে কম্পিউটার
শাটডাউন মোডে চলে যাবে। আর কম্পিউটার স্টার্ট করার জন্য কম্পিউটারের সিপিইউতে একটি পাওয়ার বাটন থাকে, সেই পাওয়ার বাটনে প্রেস করলে কম্পিউটার চালু হবে। আর কম্পিউটার ক্লোজ করার পূর্বে মূলত ইতিপূর্বে যদি কোনো ডকুমেন্টগুলো চালু করা থাকে সেই ডকুমেন্টগুলো ক্লোজ করে তারপরে কম্পিউটার স্টার্ট মেনুতে ক্লিক দিয়ে শাটডাউন করা উচিত। ডিফাইন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। এখানে মূলত ডিফাইন কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার সফটওয়্যার বোঝানো হয়েছে। হার্ডওয়্যারটা কি, সফটওয়্যারটা কি? হার্ডওয়্যার হলো কম্পিউটার যেসব যন্ত্র বা যন্ত্রাংশ হাত দিয়ে ছোঁয়া যায়, ধরা যায়, স্পর্শ করা যায়, সেগুলোকে বলা হয় হার্ডওয়্যার। আর যেসব যন্ত্রাংশ বা যন্ত্র ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু ইনস্ট্রাকশনের ভিত্তিতে কাজ করে, সেগুলোকে সফটওয়্যার বলা হয়। তাহলে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের নাম উল্লেখ করা উচিত। বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের নাম আছে, যেমন মাদারবোর্ড, কিবোর্ড, মাইক্রোপ্রসেসর, মাউস, র্যাম, রম ইত্যাদি। সফটওয়্যারের এরকম নাম আছে এমএস অফিস, কেএম প্লেয়ার, মজিলা ইত্যাদি। আইডেন্টিফাই ডিফারেন্ট হার্ডওয়্যার অ্যান্ড ডিফাইন আউটপুট অ্যান্ড ইনপুট ডিভাইসেস। কম্পিউটারের যে ডিভাইস ব্যবহার করে কম্পিউটারকে নির্দেশাবলী ইনস্ট্রাকশন দিতে পারি, সেই সকল ডিভাইসকে বলা হয় ইনপুট ডিভাইস, এবং যে ডিভাইস ব্যবহার করে কম্পিউটার কাজের ফল পাওয়া যায় তাকে বলা হয় আউটপুট ডিভাইস। ডিফাইন আউটপুট অ্যান্ড ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস যেমন মাউস, কিবোর্ড, স্ক্যানার। আউটপুট ডিভাইস যেমন স্পিকার, প্রিন্টার, মনিটর ইত্যাদি। ইউজিং মাউসের ব্যবহার। ক্লিক, ডাবল ক্লিক অ্যান্ড রাইট ক্লিক, স্টার্টিং অ্যান্ড ক্লোজিং দ্য অ্যাপ্লিকেশন। তাহলে আমাদের আগে জানতে হবে যে মাউসটা কি, এবং মাউসের ডাবল ক্লিক এবং রাইট ক্লিক এবং শুধু ক্লিক। মাউস মূলত একটি ইনপুট ডিভাইস, যেটার মাধ্যমে কম্পিউটার তার পয়েন্টার নির্দেশ করে। বিভিন্ন প্রোগ্রাম ওপেন করা, ক্লোজ করা, এটা আমরা মাউসের মাধ্যমে করি। আর কিবোর্ডের মাধ্যমে যে কোনো ফাইল যেরকম ক্লোজ করা যায়, ওপেন করা যায়, মাউসের মাধ্যমে ঠিক একইভাবে ওপেন এবং ক্লোজ করা যায়। মাউসের কাজ খুব গুরুত্বপূর্ণ। মূলত মাউসের দুটি বাটন থাকে, আবার কোনো মাউসের তিনটি বাটন থাকে, এবং মাউসের সাথে একটি চাকা থাকে যেটি দুইটি বাটনের মধ্যে অবস্থিত। এই চাকাটি ঘোরালে পেজ কার্সর উপরে এবং নিচে ওঠানামা করে। বাম দিকের বাটনে ক্লিক করলে যে কোনো প্রোগ্রাম প্রবেশ করবে, এবং কোনো ক্ষেত্রে পরপর দুটি ক্লিক একসাথে দিতে হবে। ডান দিকের বাটনে ক্লিক করলে যে কোনো প্রোগ্রামের অপশন হবে। এর মধ্যে তারপর আছে আমাদের কাটিং, কপিং, পেস্টিং, ডিলিটিং দ্য ফাইলস অ্যান্ড দ্য ফোল্ডার। কাট, কপি, পেস্ট, ডিলিট করতে হলে ডকুমেন্টের শীর্ষস্থানে বাম দিকের হোম অপশন দেওয়া আছে, এবং কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে এই কাজ করা সম্ভব। কাট সমান যেমন কাট করে কন্ট্রোল এক্স, কপি করে যেমন কন্ট্রোল সি, পেস্ট করে কন্ট্রোল। এখন আমরা আসি এমএস ওয়ার্ডটা কি, হোয়াট ইজ মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড হাউ টু স্টার্ট এন ইট। আমাদের নিজেদের প্রয়োজনে অনেক সময় আমরা লেখালেখি করি, তার জন্য আমরা ব্যবহার করি মাইক্রোসফট ওয়ার্ড। আমরা অনেক ডিজাইনের মাধ্যমে সেই লেখাগুলোকে করে তুলে আকর্ষণীয়। যেমন কীভাবে এমএস ওয়ার্ড ওপেন করা হয়, স্টার্ট মেনুতে ক্লিক, স্টার্ট মেনু প্লাস মাইক্রোসফট অফিস প্লাস মাইক্রোসফট অফিস ওয়ার্ড। কীভাবে ক্লোজ করা হয়, ক্লিক অফিস বাটন প্লাস ক্লোজ। তো অফিস বাটনে ক্লিক করলে ওখানে ক্লোজ অপশন থাকে, ক্লোজ অপশনে ক্লিক দিলে এমএস ক্লোজ হয়।